হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ বেলডাঙ্গা স্টেশন। তো বিষয় হচ্ছে, কয়েকদিন আগে আমার বড় ছেলে রুদ্রর পরীক্ষা ছিল বেলডাঙ্গা কলেজে। তাই ওকে নিয়ে আমি গেছিলাম পরীক্ষা দেওয়াতে। কাজ ছিল না, মানে চল তার তোর সাথে ঘুরে আসি, কলেজটাও একটু দেখে আসি। বেলডাঙ্গাতে তো যাই, বেলডাঙ্গায় আমার পিসির বাড়ি। তো ছোট থেকেই বেলডাঙ্গায় আমার যাওয়া আসা আছে। তো এবার ওই দিকটা যাওয়া হয় না, পিসির বাড়িটা হচ্ছে হাই রোডের এইদিকে, ওই যেখানে বাস স্ট্যান্ড আছে, থানাটা আছে, ওই কাছেই ওখানেই। পিসিদের একটা কাপড়ের দোকানও আছে, কমলা কালেকশন। তো সেই ওই পাড়াটা গেছি আমি। খেলার একটা বড় মাঠও আছে, বড়ুয়া কলোনি, সরুলিয়া আর বরুলিয়া দুটো কলোনি ওই রোডের ওপরে। আর এটা হচ্ছে স্টেশন। স্টেশনটা থেকে আমরা যে স্টেশনে পৌঁছে, আমরা স্টেশনে ওই পারে যাচ্ছি, ওভারব্রিজ দিয়ে। রুদ্র উঠলো, এই যে আমিও যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, শীতকাল ছিল, মানে আমি ছবিটা ছাড়তে তখন কিছুদিন দেরি হয়ে গেল। ছেড়েছিলাম ওই ওই সময়, ওই সময়কে একটা ছবি আমি ছেড়েছিলাম। ওইখানে যে খাটু শ্যামের মন্দির আছে, খাটু শ্যাম হর এক কে সাহারা, খাটু শ্যাম হামারা, রাজস্থানেও যার মন্দির আছে। মহাভারতের একটা বিশেষ চরিত্র বারবারিক, তার একটা মন্দির আছে। সেই মন্দিরটা আমি ছেড়েছিলাম এই আমার এই ননিদার ঘোরাঘুরি চ্যানেলেই। এইটা আর ছাড়া হয়নি সেই সময়। তো দেখো, আসলে আমি তো একটা কথাই বারবার বলি, যেখানে যখন যাই, যেটুকু যা ঘোরাঘুরি করি, হাতের কাছে যা থাকে সেটাই আমি ক্যামেরায় ক্যাপচার করি। হ্যাঁ, এই যে কলেজে চলে এসেছি, শিবনারায়ণ, হ্যাঁ, রামেশ্বর ফতেপুরিয়া কলেজ, 1965 সালে প্রতিষ্ঠা হয়েছিল। হ্যাঁ, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা। কলেজটা বেশ যথেষ্ট বড়। এইসব ক্যান্ডিডেটরা চলে এসেছে, সব পরীক্ষা দেবে, গ্র্যাজুয়েশন লেভেলের ফার্স্ট ইয়ারের পরীক্ষা। বেলডাঙ্গা কলেজে সিট পড়েছে। কলেজের পাশেই একটা মসজিদ, সামনে একটা স্কুলও আছে কলেজ ঠিক সামনের দিকটা। এই যে স্কুল, পাঁচিল আছে দিক ঘেরা, এইখানে গেটটা আছে। আর কলেজটা হচ্ছে এই বাঁ পাশে, ডান দিকে স্কুলটা। তো এই কলেজে, ওই যে আমি পিসির কথা বললাম না, আমার পিসির বড় ছেলে রাজা ভাদুরী এই কলেজেই চাকরি করে। তো এখনও গেটম্যান গেট খোলেনি, সেই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো রাজা আসবে, রাজা আসলে পরে রাজার সাথে ভিতরে গিয়ে একটু আমরা ঢুকবো, বসবো। আর ছেলে পরীক্ষা দেবে, আমি একটু ঘোরাঘুরি করবো। ওই যে রাজা এসে গেছে, সাইকেল ডাকলো। ওই যে রাজা বলছি যে দাদাকে নিয়ে এসো। তো ক্যান্ডিডেট পরে হবে। ভালো ভালো বিল্ডিং তো, কলেজটা সুন্দর, ভিতরে বেশ বাস্কেটবল খেলার জায়গাও আছে, বেশ সুন্দর সাজানো আছে, বিল্ডিংটাও বেশ সুন্দর, পুরনো তো অনেক দিনের। এই যে রাজার কথা বলছিলাম, ও বলছে তোমার কোথায় বসাবো, এখন তো অফিস ঘর খোলা হয়নি। এই দেখো, ওটা তো সামনের সাইডটা ছিল, এটা ব্যাক সাইডটা। ওই এইচ প্যাটার্নের করা আছে বিল্ডিংটা।
দুপাশ দিয়ে যেমন বিল্ডিং আছে, চারিদিকে বিল্ডিং আছে, আর পিছন দিকের গ্রাউন্ডটাকে খেলার জায়গা করে রেখেছে। এই দেখো বাস্কেটবলের জায়গা, খুব সুন্দর। ভালো লাগলো। আমি পরীক্ষা দেবে, আমি যদি সময় পাই তো একটুখানি হয়তো বাইরে যাব, পিসির বাড়ি বা পাশে একটু একটা বাড়িতে আছে, সেখানে দেখা করতে যাব। আর যদি সময় না পাই তাহলে আমি এখানেই থেকে যাব। হ্যাঁ, এই দেখো আমি আর ঘুরে ঘুরে তোমাকে সব দেখাচ্ছি কলেজের এগুলো। যদিও সব জায়গায় হয়তো ছবি তোলা ব্যাপারে অপছন্দ অনেক থাকতে পারে, বা বারণও থাকতে পারে। আমি ওই জন্য সব দিকটা যাচ্ছি না, যতটুকু আউটসাইডে যেটা ঘোরাঘুরি করলে। আমরা আমরা দোতলায় আছি। তাহলে আজকে কম, সব একটু পরেই ঘন্টা পড়বে, তারপর ঘরে ঘরে সব কালকে কি পেপার ছিল? ক্যান্টিন খুলে গেছে, তারপর ঘরে খাতা টাতা দিতে হবে। ঘুরে ঘুরে দেখছি, আর সব যতটা পারছি ক্যাপচার করছি, তোমরাও দেখো। এবার সামনে এটা পিছন সাইড ছিল, ফ্রন্ট সাইডটা আসছি। এই যে সিঁড়িটা দিয়ে উঠেছিলাম, প্রিন্সিপালের রুম সামনের দিকে, দোতলায়, কিন্তু এগুলো দোতলায়। সামনে গেট, ওই যে বাগানটা, সামনের দিকটা বাগান করা আছে, আর পিছনের দিকটা ওই খেলার ওই জায়গাটা করা আছে। দেখি আবার সেকেন্ড ইয়ারের পরীক্ষা কোন কলেজে পড়ে। এমনি বেশ সাজানো গোছানো, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কলেজটার এমনি নামও আছে। শিউ নারায়ণ, শিউ নারায়ণ, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, গীতার কথা। অর্থাৎ কোনো বিষয়ে জ্ঞান লাভ করতে হলে তার পিছনে শ্রদ্ধাবান হতে হয়, প্রযত্নশীল হতে হয়। নিজের যদি শ্রদ্ধা না থাকে, যত্ন না থাকে, তাহলে সেই ব্যাপারে, সেই কোনো বিদ্যাতেই সে জ্ঞান লাভ অর্জন করতে পারবে না, অশ্রদ্ধার দ্বারা হবে না। এটা একটা গীতার খুব একটা দামি কথা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এনসিসি হয় ওখানে, এই যে আসলে কি মানে বড় বড় কলেজগুলোতে কি হয়, অন্যান্য অনেক ডিপার্টমেন্টও তার সাথে থাকে। যেমন কলেজের যে এডুকেশনের ব্যাপারটা রয়েছে, দেখা গেল কোনো একটা ঘর হয়তো সেখানে করা আছে, সেই ঘরটায় অফিস করে
হয়তো কোনো একটা অন্য সংস্থা সরকারের সঙ্গে টাই আপ করে নিয়ে ইউজ করছে এবং খেলার মাঠটা ইউজ করছে বা ছুটির সময়গুলো ইউজ করছে, বা দেখা গেল মর্নিং শিফটে যখন কলেজ হচ্ছে না বা নাইট শিফটে সেই তারা কয়েকটা ঘর ইউজ করছে, খেলার মাঠ ইউজ করছে, তাদের একটা অফিস ঘর আছে, এরকম অনেক জায়গাতেই আছে। যেমন অনেক সময় অনেক জায়গায় দেখা যায় না, স্কুল মাঠে কলেজ মাঠে ওই কোনো ক্লাবের ঘর বা কোনো দুর্গা মণ্ডপ থাকে, তো সেগুলো দীর্ঘদিন চলে আসছে, রয়ে গেছে। আর এখন কি হয়, ওই এবার দেখা গেল কোনো একটা সংস্থা সে তার দ্বারা যে নতুন করে জায়গা নিয়ে বিল্ডিং করে বা সব কিছু করা সম্ভব না, তাই জন্য এরকম বড় বড় কলেজের সঙ্গে বড় বড় সংস্থার সঙ্গে তারা একটু মানে ভাড়া নেওয়ার মতন আর কি। আর এরাও তাদের সুবিধা দেখে, এদের সমস্ত দিক ঠিক রেখে অবসর টাইমটা ভাড়া দেয়। বুঝতে পারছেন? ভালো কলেজ, এবং সব রকম স্ট্রিমই আছে। তো এই যে রুদ্র ঢুকেছে, এবার পরীক্ষা শুরু হবে, দেখি ওকে বসিয়ে দিয়ে যদি পারি আমি বেরিয়ে যাব। এই সাইডটাই ওই যে তোমার স্টাফ রুমটা আছে, ভাই স্টাফ রুমেই আছে। ঘুরে ঘুরে দেখছি আমি। ওই ঘরে ছিল, বললো বসলাম না, বসবো না, তো পরীক্ষা স্টার্ট হয়েছে, তুমি ওদিকটা সামলাও, আমরা একটু ঘুরে আসি। এইসব ক্যান্ডিডেটদেরকে ঢুকে গেছে, খাতা দেওয়া হবে। এই যে এই কলেজ বলছিলাম না, সামনে স্কুল আছে, এই দেখো স্কুল গ্রাউন্ড, এটা কিন্তু মানে কলেজের সামনে স্কুল। এগুলো সব পুরোনো আমলের সেই বিল্ডিং, মানে এটা হচ্ছে যত সম্ভব ওই মুঘল আমলের বা ইংরেজ আমলেরই কোনো বিল্ডিং। এটা হচ্ছে কলেজের পাশে, ওটা তো স্কুল, একটা প্রাইমারি স্কুল মতন, আবার এটা কলেজ এই পাশটায়। তো চারি সাইডটাও সুন্দর, ঘুরে দেখলাম। তো এইগুলো হচ্ছে পুরোনো আমলের কোনো বিল্ডিং ছিল, সেইগুলোকে পরবর্তীকালে স্কুল কলেজ করা হয়েছে। হ্যাঁ, ওই দেখো সামনে কলেজ রাস্তার ও পাশটায়, আর এই পাশটায় এই স্কুলটা। আমি দেখছি ওটা কি লেখা আছে, আগিয়ে যাই, আগে গিয়ে তোলার চেষ্টা করব, বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই যে বেলডাঙ্গা, দাঁড়াও, হ্যাঁ, গোবিন্দ সুন্দরী বিদ্যাপীঠ বেলডাঙ্গা। এটাও দেখো স্থাপিত কবে, 1890। 1890 মানে 2000 চলে গেছে, 200 বছর আগেকার, তা আজকের নয়। তাই মানে আসলে আজকে রবিবার তো, ওদিকে পরীক্ষা চলছে, এমনি স্কুল নেই, নাহলে এখানে হয়তো ছাত্র কিচকিচ করতো। এমনি মাঠটা খোলা, অনেক বড় মাঠ, অনেক বড় খেলার মাঠ। কিছু কিছু গার্জেনরা এসে বসে আছে মাঠে। চলো।